তোমার চুলে ভিটামিন দরকার। ভিটামিন স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। স্যার চিকাবুরা। চিকাবুরা এটা কেমন নাম? স্যার আসলে হয়েছে কি, আমার বাবা হচ্ছে বাংলাদেশি কিন্তু আমার মা হচ্ছে আফ্রিকান, তো আমি বাংলাদেশ আফ্রিকান মিক্স। আমার মা অনেক শখ করে আমার নানার নামের সাথে মিল রেখে আমার নাম রাখছে চিকাবুরা। অবশ্য তোমাকে দেখতেও বাঙালি মনে হয় না। তা তোমার কাজ সম্পর্কে ভালো করে জানো তো? জি স্যার, অবশ্যই। স্যার একজন বুড়া মানুষ অনেকক্ষণ ধরে ওয়েটিং রুমে বসে রয়েছে, এরকম বয়স্ক আমার তো মনে হয় যে কোনো সময় মারা যেতে পারে, মানে আমাদের ওয়েটিং রুমে মারা যেতে পারে। ওনাকে ডাক দেবো স্যার? কি বলো, তাড়াতাড়ি ডাকো। জি স্যার। এই চাচা, চাচা আসেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। আহা চাচা, আপনি আমার বয়সে বড়, আমাকে নাম ধরে ডাকেন, স্যার বলতে হবে না। তো আপনার নাম জানি না। ফেসবুকে কি পোস্ট করো সে আমার নামই জানে না। আরে কি বলেন কাকা, আপনি স্যারের নাম জানেন না? দ্য ওয়ান এন্ড অনলি সাফওয়ান চৌধুরী, গরিবের ট্রাকওয়ালা। সাফওয়ান ভাই, মোর বউয়ের গুড়াগাড়া হইবে, টাকা পয়সার অভাবে আমি হাসপাতালে নিতে পারতেছি না। তারপর ছেলের বউয়ের বাচ্চা হবে, ছেলে কোথায়? মোর ছেলে না, মোর বউয়ের গুড়াগাড়া হইবে। মানে এই বয়সে তো আপনার দাদা হওয়ার কথা, আপনি বাচ্চার বাবা হবেন? যে আপনার কয়জন ছেলে মেয়ে? 7 গা পোলা, 3 গা মাইয়া। তো চাচিরে এত জুলুম করতেছেন কেন? একটু আরাম করতে দেন। সাফওয়ান ভাই, মুই গরিব হইতে পারি কিন্তু মোর একটা বিবেচনা বোধ আছে। এক বউর উপরে মুই জুলুম করি না। মোর দুইটা বউ, বড়টার এখন খান্ত দিয়া ষোলোটারে ধরছি। ওই একটু সাহায্য যদি। আমরা একটা বিয়ে করতে পারি না, চাচা 2টা বিয়ে করছে এই বয়স। জি স্যার। তা চাচা কি করেন আপনি? যে ওই মুই রিক্সা চালাই। রিক্সা চালায় এত জোর পান কিভাবে? আল্লাহ দেয়। ঠিক আছে। জি স্যার। এই চাচা ওইদিকে দাঁড়ান। এই ক্যামেরাম্যান এদিকে আসো তুমি। স্যার এই পুরো ভালো করে যে গরিবের ট্রাকওয়ালাটা ফোকাস হইবে। হ্যাঁ হ্যাঁ, স্যার আসবে, আমি আসবো। সুন্দর করে ভিডিওটাও করো। ঠিক আছে, জানো স্যার? হ্যাঁ। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যাও যাও যাও, তুমিও যাও। শোনো। জি স্যার। ফেসবুকে সুন্দর করে একটা পোস্ট করে দাও যে একজন বৃদ্ধকে সাফওয়ান চৌধুরী 20,000 টাকা দিল। স্যার আপনার কোথাও ভুল হচ্ছে, আমরা 5,000 টাকা দিচ্ছি। সেটা দেখা গেছে খামের ভিতরে? না স্যার। দিব কম? আওয়াজ হবে বেশি স্যার। তুমি মনে হয় লেখাটা ঠিক মতো পড়ো নাই। বানান ভুল লেখা হলে সেটা আমি পড়ি না। যাই হোক, আমার এই গাড়িতে ওঠার জন্য কত মেয়ে লাইন ধরে থাকে, কিন্তু আমি তাদের পাত্তা দেই না। তাদের পাত্তা না দিয়ে আমি তোমাকে পাত্তা দেওয়ার চেষ্টা করতেছি, আর তুমি ওকে ইগনোর করতেছো কেন? যেই ছেলে সব মেয়েদেরকে ইগনোর করে সেই ছেলেকে আমি ইগনোর করতেছি। আমার লেভেলটা বুঝতে পারছেন? তোমার এই অ্যাটিটিউডটাই আমার ভালো লাগে। আমাকে যেতে দেন। চলো না, নতুন গাড়ি কিনছি, খুব কমফোর্টেবল সিট। সাফওয়ান ভাই,
আপনার এই শো অফ কি কখনই অফ হবে না? শোনো, পৃথিবীর সব মেয়ে আমাকে ভাই বলবে, কিন্তু তুমি আমাকে ভাই বলবা না। আর আমি কোনো শো অফ করি না। আমার বাবার টাকা আছে, আমি দেখাবো না? ঠিক আছে, আপনার বাবার টাকা আছে, আপনি দেখান। আমাকে বাসে যেতে দেন। 3 মিনিট লাগবে গাড়িতে যেতে, চলো। স্যার উনি কি আপনাকে অপমান করে গেল? না মানে আপনার চেহারাটা দেখে মনে হইতেছে আপনি অপমানিত হয়েছেন। তুমি যে লেখাটা লিখছো সেটাই তো ভুল। হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, ক্যালোরি বার্ন করাও ভালো। আর তুমি কি লিখছো? তোমার মতো ভোটকার কাছ থেকে এর থেকে বেশি আশা করা যায় না। লেখা ভুল, বানান ভুল, কিন্তু আপনি যে অপমান হয়েছেন এটা একদম ভুল না স্যার, এটা একদম ঠিক। আমি অফিসে যাচ্ছি, তুমি হাইটে হাইটে আসবে, খবরদার রিক্সা চড়বো না। স্যার গাড়িতে উঠবো না আমি? জি না, আপনি হাইটে আসবেন। জি স্যার। সাফওয়ান, এই সাফওয়ান, উঠ বাবা, এই উঠ, আরে উঠ না। উফ মা, কেন ভোরবেলা আমাকে বিরক্ত করতে চাও তো? কি বলিস, ভোর কথা? এখন তো সকাল 11টা বাজে। উফ মা, 11টা গরিবদের কাছে সকাল, কিন্তু আমার মতো বড় লোকদের কাছে 11টা মানে হচ্ছে ভোর রাত। আমি যাও তো, ঘুমাইতে দাও। যাবো মানে? নাস্তা করবি না? নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। নাস্তা ঠান্ডা হোক, আমি বাসায় কেন নাস্তা করব? আমার মতো বড় লোক নাস্তা করবে 5 স্টার হোটেল থেকে, আমি বাসায় নাস্তা করব না। যাও। কি বলিস? আরে বাবা, মানুষ টাকা খরচ করে, আর তুই কিনা উড়াস? যার টাকা আছে সেই টাকা উড়ায়। আমার বাবার টাকা আছে, আমি টাকা উড়াই। আর বিরক্ত করো না, ঘুমাইতে দাও। বাবার টাকা আছে? হ্যাঁ, এই তোর কষ্ট হয় না বাবার টাকা উড়াতে? তাড়াতাড়ি আয়। আর কিছু না হোক খাল ধরবে মামা, এক মিনিট মানে কি আপনারা সব চলে আসছেন কেন? আমি তো একা, আমার এতগুলো রিক্সার দরকার নেই। তুমি একটা রিক্সা রাখলে এরকম 5-6টা রিক্সা চলে আসবে। তোমার যেটা পছন্দ হয় সেই রিক্সা যাবা তুমি। আর যদি আপনার এখান থেকে একটাও পছন্দ না হয় কোনো সমস্যা নাই, স্যার আমরা 10 থেকে 15 রিক্সা আনবো। আপনার যেটা পছন্দ হবে আপনি টুস করে উঠে যাবেন। আপনি স্যার ওই দিন যে অপমান করছেন এই জন্য স্যার ওনার গাড়ি নিয়ে আসেনি, স্যার রিক্সা। ও, এগুলো তাহলে আপনার কাজ? কারণ তুমি রিক্সা রাখলে দেখা গেল সে গেল না, তারপর ভাড়া বেশি চাইলো, এই জন্য আমি ডাকলাম। আপনি না আকবারে কাজ করতে যাবেন না একদমই। আপনারা যান তো, যান। আপনারা যান, আপনাদের লাইক করে না, যান যান। এই যে আপনি যে কর্মকাণ্ডগুলো করছেন এগুলো কিন্তু আমার একদমই পছন্দ হচ্ছে না। আস্তে আস্তে হয়ে যাবে, এমনই হয়, সমস্যা নাই। এমনই হয় মানে? সিনেমায় দেখো না, নায়িকা প্রথমে নায়ককে পছন্দ করে না, পরে আস্তে আস্তে নায়কের প্রেমে পড়ে যায়, তাকে ভালোবাসে। আমাদেরও এমন হবে। প্রেম আপনার সাথে? আপনি কি ভেবেছেন আপনার বাবার টাকা পয়সা দেখে অন্য মেয়েরা যেমন গলে যায় সেভাবে আমিও গলে যাব? তুমি অন্য মেয়েদের মতো গলো না বলেই তো তোমাকে আমার এত পছন্দ। আর গলে গেলে কোনো সমস্যা নাই, স্যার আপনাকে ইউরোপে ঘুরতে নিয়ে যাবে, ওই জায়গা থেকে বরফে আবার জমাই নিয়ে আসবো। ঠিক বলছি না স্যার? আপনি আপনার আর্টিফিশিয়াল ডিসগাস্টিং কে চুপ থাকতে বলবেন? চুপ থাকো। জি স্যার, আমি আর কথা বলবো। মামা, এই রিক্সা আসলো কিভাবে এখানে? স্যার রাস্তা দিয়ে যাচ্ছিল। তুমি এই রিক্সা যাইতে পারো না। তুমি যদি আমার ভালোবাসা গ্রহণ না করো তাহলে আমি রিক্সার নিচে পড়ে সুইসাইড করবো। মামা রিক্সার নিচে বললে তো আমাকে মারা গেল। তাহলে উঠাই দেন উপরে, চলেন। মরে যাবে এমনি সরেক্স। জুতোটা মেরে গেল একদম। হেই, কি ধরনের কথা বলো এসব? না স্যার দেখেন না, আপনি কইলেন আত্মহত্যা করবেন, পাত্তাই দিল না স্যার। মানে এটা তো জুতার বাড়ি থেকে কম কিছু না। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। ও মাই গড, কি ধরনের খাবার এইসব? গরিবদের মতো ভাত খাবো? মা তোমাকে না বলছি এই পারুলকে কাজে রেখো না, ও কিচ্ছু রান্না করতে পারে না, খাবার তো মুখে দেওয়া যায় না। ভাত ডাল মাছ এগুলো শুধু রান্না করে, অ্যারাবিয়ান খাবার রাঁধতে পারে এরকম লোক লাগবে। ভাত মাছ রান্না করার জন্য এখন আমি অ্যারাবিয়ান শেফ রাখবো, তাই না? বাবা, এত অহংকার করতে হয় না। আমাদের আশেপাশে কত মানুষ না খায় আছে, আর তুই কিনা এই যে ডিনার সেট নিয়ে পড়েছিস। মা বাবা কিন্তু ভালো একটা কথা বলছে, একটা কাজ করো, 2টা শেফ রাখবা, একটা অ্যারাবিয়ান শেফ আর একটা কোরিয়ান শেফ। সপ্তাহে 3 দিন অ্যারাবিয়ান খাবার খাবো, 3 দিন কোরিয়ান খাবার খাবো, আর একদিন যে থাকবে সেদিন চাইনিজ খেলাম। আমি যা রান্না করেছি তাই, এত কথা বলিস না তো।
তোমার কথাবার্তা, কাপড় চোপড় দেখলে কেউ বলবে তুমি কোটিপতির বউ? তো আমাকে দেখলে কি বলবে? আর আমাকে কি করতে হবে? সবাইকে বলে বেড়াতে হবে, সব করতে হবে? আরে মা, এটা শখের কি হলো? তুমি কোটিপতির বউ, তোমার লাইফস্টাইল হবে সেরকম, কোটিপতির মতো করে তুমি চলবা। আরে গরিব, তুই ভাত দাস কেন আমার? যা, আর সামনে দাঁড়াবে, দূরে যা। এই তুই ওকে ধমকাচ্ছিস কেন? তোর কাছে যেটা শখ মনে হচ্ছে না, বাট এটা কিন্তু শখ। খাঁটি বাংলায় যাকে বলা হয় ফুটাঙ্গিরি। বাবা, কে কি মনে করলো না মনে করলো আমার কিছুই যায় আসে না। আমি কোটিপতির ছেলে, দ্যাটস এনাফ। তুই এটা কি পড়ছস? ও মা, আমি আবার কি করলাম? আরে তুই এখন আমার পিছনে লাগছিস কেন? তোরে দেখলে কেউ বলবে তুই রকি চৌধুরীর মেয়ে আর সাফান চৌধুরীর বোন? আমার দেখলে মানুষ বলবে মুকেশ আম্বানির ছেলে, আর তোরে দেখলে বলবে গ্রামের মুকলেসের মেয়ে। আমার দিকে একটু শিখতে পারিস। আমি একটা সামান্য ঘড়ি কিনছি 26 লাখ টাকা দিয়া, সানগ্লাস পরি ব্র্যান্ডের, প্যান্ট পরি ব্র্যান্ডের, টি শার্ট সব ব্র্যান্ডের, জুতা ব্র্যান্ডের, আর তুই কি পরস? মানে রুচিটারে পরিবর্তন কর। শোন, আমি তোর মতো না, আমি তোর মতো ফুটাঙ্গিরি করে চলি না। তা চলবা কেন? ফোটাঙ্গিরি ভাল লাগে না, তোমার ফকিন্নিগিরি ভাল লাগে। মা কিছু বইলো, মান সম্মান রাখবে না। এত কথা বলিস না তো, চুপচাপ খা। ধুর, আজকে বাসায় খাবোই না। আমি লামেরিডানে গেলাম, সেখানে ডিনার করবো। বাবা, ক্রেডিট কার্ডের বিলটা দিয়ে দিও। এই চিকাবুরা, গাড়ি বের করো। শোনো, তোমার এই ছেলে কপালে দুঃখ আছে। ম্যাডাম, আমার চাকরিটা কি তাহলে থাকবো নাকি গেছে? ম্যাডাম, আমার না পড়তে ভালো লাগতেছে না, চলে না লুডো খেলি। রাফিন, শেষ করো। ম্যাডাম, আপনার কি বয়ফ্রেন্ড আছে? কোন ধরনের প্রশ্ন রাফিন? বলেন না ম্যাডাম। বয়ফ্রেন্ড কি? আপনি না আমার ম্যাডাম, বয়ফ্রেন্ড কি তা জানেন না? আপনি না জানলে আমাকে কি শেখাবেন? আমি তোমাকে পাঠ্য বইতে যা আছে সেটা শেখাতে এসেছি। বয়ফ্রেন্ড কি গার্লফ্রেন্ড কি সেটা শেখাতে আসিনি। শেষ করো। আমি জানি বয়ফ্রেন্ড কি। তাহলে তুমি আমাকে বলে দাও বয়ফ্রেন্ড কি? বয়ফ্রেন্ড মানে রাতে সবাই যখন ঘুমিয়ে যায় তখন মোবাইলে ফিস ফিস করে কথা বলা আর উম্মা উম্মা দেওয়া। তুমি এসব কোথা থেকে শিখলে? নীলাপপির কাছ থেকে শিখেছি। আমি যখন ঘুমিয়ে যাই তখন নীলাপপি তার বয়ফ্রেন্ডের সাথে রাত্রে ফিস ফিস করে কথা বলে। আর ম্যাম, উম্মা উম্মা কি? উম্মা উম্মা কি তোমার জানতে হবে না। আর শোনো, কারো কথা গোপনে শোনা কিন্তু ভালো না, একদম উচিত না। ম্যাম, আমি তো গোপনে শুনি না, আমি তো শুয়ে শুয়ে শুনি। ওই একই কথা রাফিন। আজকে কেউ বাসায় নিয়ে একদম মুখ ফুটেছে, তারপরও কি হয়েছে বল, ডাকছিস কেন? ডাকছি একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলবো। বল, কি বলবি? কি ঘোড়ার ডিমের পড়াশোনা করিস, রেজাল্ট তো কিছুই ভালো হয় না। তোরে কে বলছে আমার রেজাল্ট ভালো হয় না? কে বলবে মানে? আমি তোর বড় ভাই, আমি বুঝি না? শোন, আমি না তোর মতো গভেট মার্কের স্টুডেন্ট না। লাস্ট সেমিস্টারে আমি 3.56 পাইছি। হ্যাঁ, এমন ভাবে কথা বললি মনে হয় জিপিএ 5 পাইছিস। জিপিএ 5 তো আর পাস নাই। ভার্সিটিতে না জিপিএ 5 হয় না, ভার্সিটির মেরিটই হয় 4 এ। 4 এ হয়, 4 তো আর পাস নাই। পাইছিস 3.56। 4 পাইলে একটা কথা ছিল। আমার মনে হয় কি তোর একটা প্রাইভেট টিউটর দরকার, তাহলে তোর রেজাল্ট ভালো হবে। ভাই, আমার কোনো প্রাইভেট টিউটরের দরকার নাই, আমি অনেক ভালো স্টুডেন্ট। থ্যাংক ইউ। তুই বললে হলো দরকার নাই? আমি তোর বড় ভাই, আমি সব বুঝি, আমার একটা দায়িত্ব আছে। শোন, বিতা খুব ভালো পড়ায়, ও যদি তোকে পড়ায় না দেখবি কি ভালো রেজাল্ট করতেছিস তুই। 1 মিনিট, ঘটনাটা কি? এই মিতাটা কে? বিতা কে মানে? বিতা টিচার, স্টুডেন্ট পড়ায়। ভাইয়া, আমার সাথে কিন্তু তুই সাপ লুডো খেলতে আসিস না। আমি কিন্তু তোর ঘটনা সব বুঝে ফেলছি। আরে ঘটনা কিছুই নাই, কি বুঝবি? তোর আমার 6 সেন্স সম্পর্কে কোনো আইডিয়াই নাই, আমি সব বুঝি। তো তোর 6 সেন্সটা জিজ্ঞেস কর যে তুই কয়েক সেকেন্ডের মধ্যে একটা থাপ্পড় খাবি, সে জানে কিনা এটা। থাপ্পড় মারবি? মার, মার আমাকে থাপ্পড়, আমি এক্ষুনি আব্বুকে যেয়ে বলবো। যা, তোর মতো মশা মাছি মেরে আমি হাত নষ্ট করতে চাই না, ফালতু। তো ডাকছিস কেন? আমি নিজের ইচ্ছে আসছি। টিউটর নিয়ে আসবো, তোকে পড়াবে। কোনো দরকার নাই, আমি অনেক ভালো স্টুডেন্ট। খবরদার বেয়াদবি করবি না। আপনি আমার বাসার সিঁড়িতে কি করতেছেন?
টিউশনি করে আসলা? চান্দের দেশ থেকে আসছি, মাত্র ল্যান্ড করছি। খালি মজা করে। আচ্ছা তুমি আমার দেখলে এরকম বাঁকা বাঁকা কথা বলো কেন? কারণ আপনার সাথে আমার সোজা কথা বের হয় না, বাঁকা কথাই বের হয়। সমস্যা নেই, তোমার বাঁকা কথাও ভালো লাগে। আচ্ছা শোনো, আমি তোমার জন্য একটা প্রপোজাল নিয়ে আসছি। আপনার পিছনে না এত মেয়ে ঘুরঘুর করে, আপনি আমার পিছনে পড়ে আছেন কেন? আচ্ছা প্রেম ভালোবাসার প্রপোজাল ছাড়া কি আর কোনো প্রপোজাল থাকতে পারে না? বলেন কি প্রপোজাল? আমার বোন মনিয়া, তুমি তো এমনিতে টিউশনি করো, তা আমার বোনকে টিউশনি করাবা। ও ছাত্রী হিসেবে খুবই ফাউল, একদম পচা, মাত্র 3.56 পাইছে। এটা কোনো রেজাল্ট হলো বলো? 3.56 এটা খুব ভালো রেজাল্ট, আমার রেজাল্টের থেকেও ভালো। আর আপনার বোন আমার মাত্র 1 সেমিস্টার জুনিয়র, আমি ওকে কিভাবে পড়াবো? আরে জুনিয়র বলেই তো পড়াবা, বেতন নিয়ে একদম টেনশন করবো না, ডলারে পে করবো দরকার হইলে। বেতন নিয়ে আমি টেনশন করছিও না, কিন্তু আপনার মতলব কিন্তু আমি খুব ভালো বুঝি। তো বুঝে যখন রাজি হো না কেন? কিয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও না আপনি আমারে পাবেন না। কিয়ামত সে কিয়ামত তক অপেক্ষা করেंगे मेरी जूही चावला। আমার কাছে টাকা পয়সা হইতেছে গিয়ে হাতের ময়লা। মানুষ যেমন ময়লা মোছার জন্য, ঘাম মোছার জন্য টিস্যু ব্যবহার করে, আমি টাকা ব্যবহার করি। আর আমি টাকা নিয়ে কখনো বড়াই করি না। যদি বড়াই করতাম তাহলে এই যে 26 লাখ টাকা দিয়ে দুবাই থেকে রোলেক্সের ঘড়ি আনাইছি, এটা তো আগেই কইতাম। কই নাই তো, দরকার পড়ে না। যারা চিনে তারা দেখলেই বুঝবে এটা রোলেক্স। আর দুবাই থেকে এটা অনলাইনে আনাইতে খরচ করছে কত? 45,000 স্যার। 45,000। তোর বাবার টাকা আছে, তুই খরচ করবি না? আর কি বলে বাবার টাকা আছে মানে? ওটা কি আমার না? কেন, তোর বাপ কি তোর নামে সব সম্পত্তি লিখে দিছে? আরে বোকা, লেখা দিতে হইব? আমার বাবার কি আরো ছেলে আছে তোর মতো? হ্যাঁ, যে আমরা 2-3 ভাই মিলা মারামারি করবো টাকা নিয়ে, সম্পত্তি নিয়ে? আমার বাবা মারা গেলে তো সব কিছুর মালিক আমি। আমার বাবা একটা ভালো কাজ করছে, তার একটা ছেলে একটা মেয়ে, মানে সম্পত্তি ভাগ নিয়ে কোনো ঝামেলাই নেই। কি রে তোরা ফিসফাস করে কি করস? না মানে সাফওয়ান, আমার না গার্লফ্রেন্ডের জন্মদিন, হাতে কোনো টাকা নাই। তোর? আমার এই যে মোবাইলটা চুরি হয়ে গেছে বুঝছিস, এই জন্য তো তোর ফোন টোন ধরতে পারি না, ফোন দিই না। একটা নতুন ফোন নেওয়া দরকার। তখন কি কিছু টাকা পয়সা থেকে টাকা লাগবে তো? তো টাকা লাগবে ওটা তো বলবি, বাট এত কথা কর দরকার আছে? টাকা তো হাতের ময়লা। ঠিক আছে বুড়া স্যার। সরি স্যার। কত লাগবে? 20,000-এর নিচে এখন মোবাইল পাওয়া যায়? ধর বেটা, 20,000 টাকা দিয়ে কি মোবাইল কিনবি? এই 30,000 টাকা দাও রে। 30,000 দেবো স্যার? হ্যাঁ। তোর গার্লফ্রেন্ডের বার্থডে তো একটু বাড়ে, তো দে ওরে 50,000 টাকা দিয়ে দাও। গার্লফ্রেন্ডের বার্থডে 50 স্যার? হ্যাঁ, বড় করে পার্টি করি ছেলে। ঠিক আছে? খুশি? হ্যাঁ ঠিকঠাক আছে? আর চিকাবুরা, স্যার তুমি যেটা পকেটে ভরছো ওই টাকাটা দিয়ে নাস্তা নিয়ে আসো। যাও। জি স্যার। এটা রেখে দাও। যাও। সরি স্যার। আছে শুধু তার হেতুক ফুটানি। আমি কনফার্ম যে তুই প্রেমে পড়েছিস। ঘটনা কি বলতো? তোকে তো আমি আজকাল দেখিই না একদম। কি যে বলিস না, আমি আর প্রেম দুইটাই মেরুর বিপরীত অবস্থান করছে। আচ্ছা তুই বল, তোর সাথে আমার কতদিন পরে দেখা হলো? কি করব বল, টিউশনি শেষ করে তো বাসায় এসে আবার মাকে হেল্প করতে হয়, এই জন্য একদমই সময় পাই না। আচ্ছা তোর এত কষ্ট করার কোনো দরকার আছে? সাফওয়ান ভাই তোর পিছনে যে হারে ঘোরাঘুরি করে, তুই তাকে বিয়ে করলেই তো পায়ের উপর পা রেখে খেতে পারিস। একটা ছেলের বাবার টাকা আছে, সারাক্ষণ শুধু শো অফ করে বেড়ায়। এরকম ছেলেকে বিয়ে করে পায়ের উপরে পা তুলে বসে খাওয়া না মন মানসিকতা আমার নেই দোস্ত। এখানে দোষের কি আছে? সবাই তো চায় একটা ভালো ফ্যামিলিতে বিয়ে করতে। ভালো ফ্যামিলি আর ধনী ফ্যামিলি একটা। ওর বাবার অনেক টাকা পয়সা আছে, এছাড়া ওর কোন যোগ্যতাটা আছে আমাকে বল?
বাবার টাকা আছে, আজকালকে এই যোগ্যতাটাই কম কিসে? দোস্ত আমি না কারো অর্থ সম্পদ দিয়ে তার যোগ্যতা মাপি না। তোর কাছে যোগ্যতা সম্পন্ন ছেলে কি তাহলে? কারো বাবা টাকা থাকুক আর না থাকুক, সে যেমনই ইনকাম করুক, তার যেন আত্মহমিকা না থাকে, কিছু করার প্রচেষ্টা যেন থাকে। শোন, সাফওয়ান ভাই আর যাই করুক খারাপ ছেলে না কিন্তু। আর হ্যাঁ, উনি একটু শো অফ করে, তার পিছনে যে পরিমাণ মেয়ে ঘোরাঘুরি করে তারপরেও তোর পাত্তা না পাওয়া সত্ত্বেও তোর পেছন পেছন করে। সাফওয়ান ভাই কিন্তু সত্যিই তোকে ভালোবাসে, এইটা মিথ্যা না। তোর কি হয়েছে আমাকে বলতো? সাফওয়ান কি তোকে মার্সিডিজ অথবা রোলেক্স ঘড়ি গিফট করেছে নাকি যে তুই এসে ওর ব্যাপারে কথা বলছিস? আমার কি মনে হয় জানিস? কি? তুইও সাফওয়ান ভাইকে পছন্দ করিস, কিন্তু সাফওয়ান ভাইয়ের এইসব শো অফের কারণে তুই সামনে এগোচ্ছিস না। আমি তোর বান্ধবী, তুই মুখে না বললেও আমি সবকিছু বুঝতে পারি। হ্যাঁ, তুই একটু বেশি বুঝিস। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। স্যার ধরো। স্যার অনেক ওজন স্যার। এই ভালো করে ভিডিওগুলো করো, লাইভ করো, শুরু করো, স্টার্ট। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে এসেছি আমাদের অ্যানাদার লাইভে। আমাদের সবার প্রিয় স্যার, আমাদের সাফওয়ান চৌধুরী, ওয়ান এন্ড অনলি সাফওয়ান চৌধুরী চলে এসেছেন। এতদিন আপনারা দেখেছেন মানবতার ফেরিওয়ালা, আর আজকে আপনারা দেখবেন মানবতার ট্রাকওয়ালা। উনি ফেরিওয়ালা নয়, উনি হচ্ছেন মানবতার ট্রাকওয়ালা। আমাদের স্যার গরিব দুঃখীর জন্য তার জীবন পর্যন্ত দিয়ে দিতে পারেন। স্যারের মনটা হচ্ছে আকাশের মতন, স্যারের মনটা হচ্ছে সাগরের মতো। আপনারা সবাই আসুন। স্যার আজকে 5,000 করে না 10? স্যার আজকে 5,000 টাকা করে এক একজনকে দেবে। স্যার এটা দিয়ে শুরু করুন। স্যার আসেন, এই সামনে আসেন, সামনে আসেন। হ্যাঁ, বাবা বলেছিল ছেলে নাম করবে, আর কিছু না হোক খাল ধরবে। কিসের হাল কিসের কি আছে শুধু তার হেতু। স্যার লাইফ শেষ হয়ে গেছে স্যার, প্রচুর শেয়ার করতেছে স্যার। ও এই যার যার টাকা দিছি টাকাগুলো ফেরত দাও। আমাদের না বেটা, আমাদের একটু দিন ধরে দে টাকা দে। 5,000 টাকা করে দিব স্যার, করে 20 টাকা করে দিয়ে দিন। আরে 100 টাকা করে দাও। 100 টাকা স্যার? স্যার আপনি আসলে মহান স্যার, আপনি আসলেই স্যার আকাশের মতো আপনার মন স্যার, সাগরের মতো বিশাল মন স্যার। আমার তো কান্না পাই যেতেছে, ইমোশনাল হয়ে যেতেছে। স্যার জীবনে অনেক প্রেমিক দেখছি, কিন্তু আপনার মতো এরকম মহাপ্রেমিক দেখি নাই। মানে প্রেমিকার এদের লাগে ড্রোন কিনে লইছেন? আরে 2টা দিন হয়ে গেছে আমি আমার মিতারে দেখি না। পাখিটারে দেখার জন্য মনটা ছটফট করতেছে। রাখো। জি স্যার। ওই কেউ তো নাই স্যার, এখনো আসে নাই মনে হয়। স্যার ওই যে আসতেছে স্যার, আসতেছে। আর একটু উপরে উঠান, দেখতে পারবেন। উঠান। এই যে দেখেন, দেখছেন? এই যে আমার পরাণ পাখিরে দেখা যাইতেছে। ইস, 2 দিন পরে দেখলাম, কি যে ভাল লাগতেছে। স্যার শুনছি কি মশ আমার তো কামান নিয়ে আসে, আপনি গার্লফ্রেন্ডে দেখতে ড্রোন নিয়ে আইছেন। এটা বিরল কাহিনী স্যার। আরে এই যে আপনার কি সমস্যা? আপনি এখানে ড্রোন উড়াচ্ছেন কেন? 2টা দিন হয়ে গেছে তোমাকে দেখি না, তাই আমি আর থাকতে পারলাম না, তোমার দেখার জন্য চলে আসছি। আপনি এটা নামান বলছি। না এটা নামাবো না। আগে তুমি বলো কালকে আমার সাথে মিট করবা। আপনি কি পাগল? পাগল ছাগল বুঝি না, আগে বলো কালকে মিট করবা আমার সাথে। আব্বু কিন্তু বাসায় আছে। তো আমি কারো আব্বুরে ভয় পাই? ম্যাডাম, আমার স্যার কিন্তু আজকে ড্রোন নিয়ে আইছে। স্যার কেবরে ভয় পায় না, কালকে হেলিকপ্টার নিয়ে আইবো। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা করব। এখন নামান। দেখা করব? সত্যি তো? শিওর দেখা করব। নামান। আসেন ম্যাডাম,
আসেন 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 বসেন বসেন ম্যাডাম ম্যাডাম কি খাবেন ম্যাডাম? আপনি কি ওয়েটার? না না, আমি তো স্যারের পিএস। আপনি এই লোকটাকে নিয়ে সবসময় ঘুরেন কেন বলেন তো? আরে ওর তো অনেক প্রতিভা, অনেক গুণ, তোমার একটা প্রতিভা দেখাও না। থাক থাক থাক, ওনার প্রতিভা দেখতে আমি এখানে আসি নাই। আমাকে কেন ডাকছেন সেটা বলেন। মিতা, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে না পেলে আমি মরেই যাব। তো যান। কোথায় যাব? মরতে যান। বললেন না মরে যাবেন? আপনি এক কাজ করেন, আপনি ট্রাকের নিচে লাফ মারেন। কি বললো তুমি? আমি সাফওয়ান চৌধুরী, ওয়ান অ্যান্ড অনলি। আমি ট্রাকের নিচে পড়বো আর আমাকে নিয়ে মানুষ হাসাহাসি করবে? নো ওয়ে। আমি যদি মরি তাহলে ল্যাম্বরগিনি, মার্সিডিজ, বিএমডব্লিউ নিচে পড়ে মরবো। তাহলে মরার পর মানুষ বলবে দেখো কত দামি গাড়ির নিচে পড়ে মরছে। কিন্তু ঢাকা শহরে আপনার এই ল্যাম্বরগিনি, মার্সিডিজ, বিএমডব্লিউ এগুলো খুঁজতে সময় লাগবে। আপনার একটা কাজ করতে পারেন, আপনি ছাদে যান, ছাদ থেকে লাফ মারেন। এটা একটা গুড অপশন আপনার জন্য। তুমি বোকা পাইছো আমাকে? ছাদে গিয়ে সবাই লাভ মেরা মরে, আমি সবার মতো না। বললাম না আমি ওয়ান অ্যান্ড অনলি। আমি যদি লাভ দিয়া পড়ি তাহলে বুর্জ খলিফা থেকে লাভ দিয়া পড়বো। বিশাল জায়গা, ওই জায়গা থেকে পড়লে নিউজ হয়ে যাবে আমার নামে। স্যার দুবাই টিকিট বুক করে ফেলি স্যার। স্যার 2টা টিকিট বুক করলাম। আপনি যদি বুর্জ খলিফা থেকে লাভ দিতে ভয় পান, আমি আপনার ধাক্কা দিলাম। আরে আপনি মারা যাবেন, তারপর আপনার শোফ করতে হবে। আর আপনি কি এইসব কথা বলার জন্য আমাকে ডাকছেন? না, আমি তোমাকে বিয়ের কথা বলার জন্য ডাকছি। চলো আমরা বিয়ে করে ফেলি। আমাদের বিয়ের প্রোগ্রামে মুকেশ আম্বানি কয়টা সেলিব্রিটি নিয়ে আসছে? আমি তার চেয়ে বেশি সেলিব্রিটি নিয়ে আসবো। সে ফেসবুকের ফাউন্ডারকে নিয়ে আসছে, আমি টুইটারের ফাউন্ডারকে নিয়ে আসবো, এলন মাস্ক। আপনি যাকে আনেন না কেন, আপনার সাথে না আমার হবে না। তুমি মনে হয় একটা জিনিস খেয়াল করো নাই। কি? আরে কি? রোলেক্স 26 লাখ টাকা দিয়ে কিনছি। আপনি রোলেক্স দেখান আর যাই দেখান, আপনি না আমার টাইপের না। ঠিক আছে, আপনি অন্য জায়গায় ট্রাই করেন। যত সব। টাইপের না মানে? টাইপ কি? স্যার টাইপ বুঝলেন না? তুমি তোমার ছেলেকে বোঝাতে পারো না? আমি বললে কি সে কথা শুনি? কেন শুনবে না? বাবা, আমার গাড়িটা তো হোল্ড হয়ে গেছে। নিউ মডেলের একটা কার আসছে, ওই কারটা কিনতে চাই, টাকা দাও। তুই না 6 মাস আগে গাড়ি কিনলি, একটা গাড়ি কি 6 মাসে পুরনো হয়ে যায়? মা, যতদিন গাড়িটা আমার ভালো লাগে ততদিন সেটা নতুন, যখন থেকে ভালো লাগবে না তখনই সেটা পুরানো হয়ে যায়। শোন না বাবা, তোর আব্বা কত কষ্ট করে এই জায়গাটা আসছে, আর তুই সন্তান হয়ে টাকা পানি মতো উড়াবি, এটা কি ঠিক? ঠিক বেঠিক বুঝি না মা, আমার বাবার কোটি কোটি টাকা, ধনাঢ্য ব্যবসায়ী। তো তোর বাবার টাকা আছে বলে তুই উড়াবি? মা, মাল্টি মিলিয়নিয়ারের ছেলে আমি টাকা উড়াবো না তো কে উড়াবে? তুমি আমার ছেলে না। দেখছো, কিছু টাকা চাইছি বলে বাবা কি বলতেছে এসব? টাকার জন্য না, আমি সিরিয়াসলি বলছি, তুমি আমার আপন ছেলে না। আমরা তোমাকে অ্যাডপ্ট করেছিলাম। মানে বাবা তুমি কি বলতেছো এসব? এতদিন বিষয়টা আমি তোমার কাছে গোপন করেছিলাম, এখন মনে হলো তোমাকে জানানো প্রয়োজন, তাই কথাটা বললাম। আর হ্যাঁ, আমার স্থাবর অস্থাবর সম্পত্তি যা কিছু আছে এখন থেকে আমার মেয়ে মনিয়া মালিক, বৈধভাবেই মালিক। আর এ বিষয়ে তুমি যদি কোনো কিছু বলতে চাও, আমার উকিলের সাথে কথা বলতে পারো। মা, বাবা এসব কি বলতেছে? মা তুমি বলো, বাবা যা বলতেছে সব মিথ্যে কথা বলতেছে। মা কথা বলতেছো না কেন? বাবা আমার টাকা লাগবে না বাবা, তুমি শুধু বলো তুমি যা বলছো সব মিথ্যে কথা। যেটা সত্য সেটা সত্যই, আমি বললেই সত্য মিথ্যা হয়ে যাবে না। মুনিয়া তুই অন্তত বল, বাবা যা বলতেছে সব মিথ্যে কথা। মা তোমরা কথা বলতেছো না কেন? বলো বাবা যা বলছে সব মিথ্যে কথা, আমার টাকা লাগবে না বাবা। সাফওয়ান নাকি ওর বাবার নিজের ছেলে না, দত্তক এনেছিল। তুই শুনেছিস? শুনেছি।
70 ঢোল দেরিতে হলেও বাজে। একদম ঠিকই আছে, বাবার টাকা আছে বলে এত ফোটাঙ্গিরি করেছে। এখন কর ফোটাঙ্গিরি, ওর বাবা নাকি সব সম্পত্তি মুনিয়ার নামে লিখে দিচ্ছে। তাও শুনেছি। আচ্ছা, পালক ছেলে হলো সাফওয়ান, তুই মন খারাপ করে আছিস কেন? আমি মন খারাপ করে বসে আছি, তোকে কে বললো? মন খারাপ থাকলে মুখে বলতে হয় না, চেহারা দেখেই বোঝা যায়। আর তোর ফেস দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সাফওয়ানের জন্য তোরও মন খারাপ হচ্ছে। তুই যে একটু বেশিই বুঝিস, সেটা তুই জানিস। আমি যে তোর মনের কথা বুঝতে পেরেছি, এটা তুই মানিস? দেখ, আমার না তোর সাথে কথা বলে এখন মুড অফ হয়ে যাবে। তুই প্লিজ যা এখান থেকে, আমাকে একটু একা থাকতে দে প্লিজ। কি সাফওয়ান ভাই, জিমাইতেছেন নাকি? আচ্ছা শুনেন, আপনার চাকরিটা আমি ছেড়ে দিতেছি। আপনার যে অবস্থা নিজেই তো খাইতে পারেন না, আমার কেমনে রাখবেন? আর আমার যে মাসের বেতনটা ছিল ওইটা আপনারা দিয়ে দিলাম। থাকেন, গেলাম, টাটা। দেখছিস তামিম, যখন আমার টাকা ছিল তখন আমাকে উঠতে বসতে স্যার বলতো, আর এখন ব্যবহারটা কি করলো। আরে বাদ দে, সময় কি সবসময় একরকম যায় নাকি? আর এটা নিয়ে তুই মাথার ভিতর নিস না তো, বাদ দে। চল, অনেক রাত হয়েছে, খেয়ে আসি। বললাম পাঙাশ মাছ খাইতে পারবি তো? কয়েকদিন ধরে তো এগুলোই খাচ্ছি, সমস্যা নেই, পারবো। সকালে ব্রেকফাস্ট করতে 5 স্টার থেকে নাস্তা নিয়ে এসে, আর এখন আমার মেসে এসে পাঙাশ মাছ খাইতে হচ্ছে। চল, ঠিক হয়ে যাবে, আমরাও একসঙ্গে আরো ভালো কিছু করবো। হ্যাঁ, কিরে আয়। মজনু, মারুফরে দেখছস? হয়, একটু আগে হ্যাঁ গার্লফ্রেন্ডের লগে রেস্টুরেন্ট থেকে দেখা করে বাদ দিয়ে গেল। তুই কেমনে জানলি গার্লফ্রেন্ডের লগে গেছে? 5 মিনিট আগে এইখানে বইসা চা খাইতেছিল আর গল্প করতেছিল। আজকে নাকি হ্যাঁ গার্লফ্রেন্ডের জন্মদিন ছিল, মেলা নাকি টাকা খরচ করছে। আচ্ছা, তোর কাছে কি 200-300 টাকা হবে? আমি পরে দিয়ে দিব। ভাই, আপনার কাছে যে 1200 টাকা পাই সেইটাই তো দিতে পারতেছেন না, পরে আবার কেমনে দিবেন? আর তাছাড়া এখন তো আপনার কাছে আপনার বাপের টাকাও নাই। এই সময় আবার কল দিল। হ্যালো হ্যালো মারুফ, তুই কই রে? এই আমি একটু বিজি আছি রে। আচ্ছা, তোর কাছে কি 1000 টাকা হবে? আমার একটু দরকার ছিল। আরে আমি তোর টাকা কই থেকে ধার দিমু? আমি তো নিজে 3 দিন যাবত খালি পকেটে ঘুরতেছি, ম্যাচের ভাড়াও এখনো দিতে পারি নাই। আর একটু ম্যানেজ করে দে না, আমি পরে আবার দিয়ে দিব। আরে আমি কার কাছ থেকে ম্যানেজ করবো? আমি নিজে কয়েকজনের কাছে চাইছি, ম্যাচের ভাড়া দিতে হবো, বাড়িওয়ালা চিল্লাচিল্লি করতেছে, নিজেরটাই ব্যবস্থা করতে পারি নাই। আচ্ছা শোন, তোর কাছে কিছু থাকলে আমার পাঠা কালকে দিয়ে দিব না। যখন আমার কাছে টাকা ছিল তখন সবার জন্য খরচ করতে পারছি, এখন আমার টাকা নাই তো, এখন কারো কাছে টাকা থাকবে না। নিমুখ হারামের দল, ফোন রাখ। ভাই, কিছু বলবা? ভাই দেখেন, মেসে কিন্তু আমরা সবাই টাকা দিয়ে থাকি, মেহমান আসতেই পারে, এটা স্বাভাবিক। তাই বলে দিনের পর দিন এইভাবে মাসের পর মাস পড়ে থাকবে? আপনার খাওয়া দাওয়া, ইউটিলিটি বিল, এগুলো সব তো আমাদেরই বহন করতে হয়। এটা কিন্তু ভাই ঠিক না। ও যে টাইপের ছেলে তোমার ধারণার বাইরে। ও কোন ফ্যামিলির মানে আমি তুমি চিন্তাও করতে পারি না। আমাদের মেসে যে খরচটা চলে সেটা কয়েক ঘন্টায় হচ্ছে খরচ করে না। একটা পরিস্থিতির শিকারেও আমার কাছে আসছে, এটা নিয়েও যদি তোমরা কথা বলো। ভাই পরিস্থিতির শিকার কি না এটা তো আমাদের দেখার দরকার না, দরকার বলেন। আর এই বিষয়টা নিয়ে শুধুমাত্র আমি একা বিরক্ত না, মেসের সব মেম্বাররা বিরক্ত।
ভাই প্লিজ যেমনি হোক 2 একদিনের মধ্যে তারা আনানোর ব্যবস্থা করেন। আচ্ছা তুমি যাও, আমি দেখতেছি। ডিপলি দেখেন ভাই প্লিজ। আরে বললাম তো, যাও। আর কোস না, মেসের ম্যানেজার হইলে ময়লার বিল নিয়ে মিটিং করতে হয়। ময়লা নিয়ে কি ঝামেলা বাঁধাইছে ওটার মিটিং করো। আসলে বিপদে পড়লে সত্যিকারের বন্ধু চেনা যায়, কিন্তু আফসোস তুই ছাড়া আমি সত্যিকারের কোনো বন্ধু পেলাম না। চিন্তা করিস না, আমি বেশি দিন থাকবো না। আরে কি কস, তোর যতদিন ইচ্ছা ততদিন তুই আমার কাছে থাকবি। আরে সব কি চিন্তা করতেছিস, সব ঠিক হয়ে যাবো, ব্যাপার না, বাদ দে। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। মারুফ, এই মারুফ। হ্যাঁ আমি আসতেছি। সাফওয়ান, কিছু কথা ছিল, বসি। এখন তো সবাই আমাকে ইগনোর করবে, লোকজন আমাকে দেখলে ভয়ই পায়, ভাবে আমি টাকা চাইবো। তুমি এই সময় আমাকে ডাকলা? হ্যাঁ, একটা সময় তো 2 হাতে টাকা খরচ করেছেন। মানুষজন শুধু আপনার টাকার জন্য আপনার পেছনে পড়েছিল, কিন্তু আপনি ভেবেছেন সবাই আপনাকে ভালোবাসে, আপনার আপনজন। আমি অবশ্য ওই সময় আপনাকে ইগনোর করেছি, কারণ আমি যদি ওই সময় আপনাকে পাত্তা দিতাম তাহলে আপনি ভাবতেন আপনার টাকার জন্য আমি আপনার পেছনে পড়ে আছি। তাহলে এখন পাত্তা দিচ্ছ কেন? কারণ আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসা মানুষের খারাপ সময় থাকবো না তো কখন থাকবো? এখন তো আমার কিছুই নাই, আমি আমার বাবা মায়ের আসল সন্তান না। এসব কিছু জানার পর তুমি বললে আমাকে ভালোবাসো। আমি তো আপনার অর্থ সম্পদ দেখে আপনাকে ভালোবাসিনি, আমি শুধুমাত্র আপনাকে ভালোবাসি। বিশ্বাস করো মিতা, আমার জীবনের আফসোস অনেকটা কমে গেছে। এই খারাপ সময় আমাকে ফেক মানুষ চিনিয়েছে, অনেক আপন মানুষ কাছে এনে দিয়েছে। অনেক মানুষ শূন্য থেকে শুরু করে অনেক বড় হয়, আপনিও পারবেন, ট্রাস্ট মি। দেখেছ, আমার যে ছেলে এসি রুম ছাড়া থাকতে পারতো না, আজ এখন কি পরিস্থিতিতে কি পরিবেশে ঘুমায় আছে দেখছো? সাফওয়ান, বাবা সাফওয়ান, সাফওয়ান। বাবা মা, তোমরা এখানে? বাসার থেকে তাড়িয়ে দেওয়ার পর এখানে এত কষ্টে থাকার পরও তুই আমাদের বাবা মা বলে ডাকছিস? এটা তুমি কি বলছো বাবা? আমি হয়তো তোমাদের নিজেদের সন্তান না, কিন্তু
তোমরাই তো আমার বাবা মা। এসব কথা বাদ দে, বাসায় চল বাবা। না মা, আমি এখানেই ভালো আছি। কিন্তু আমরা তো ভালো নেই। সন্তানকে এভাবে রেখে কোনো বাবা মা কি ভালো থাকে বল? বাবা, সারা জীবন যে ধন সম্পদ প্রাচুর্য আমাকে দিয়েছ, আমি তো সেটার প্রাপ্য ছিলাম না। বাবা, তুই সব কিছুরই প্রাপ্য, সব কিছুতেই তোর অধিকার আছে। তুই আমার আপন সন্তান, দত্তক সন্তান না, আমার ঔরসজাত সন্তান। বাবা, তুমি আমার সাথে মজা করছো? না বাবা, আমরা তোর সাথে মজা করছি না। ভাইয়া তুই ভুল বুঝছিস, বাবা মা যা বলছে সব সত্যি। তুই আমার সন্তান, তোর মায়ের সন্তান। দেখ বাবা, তোরা জন্মের পর ধনী বাবা মা পেয়েছিস, অঢেল সম্পত্তি পেয়েছিস, 2 হাতের টাকা খরচ করছিস, সব করে বেড়াচ্ছিস। তোরা ধনী বাবা মা পেয়েছিস, কিন্তু আমার তো বাবা মা ধনী ছিল না। নিম্নবিত্ত পরিবার থেকে অনেক কষ্ট করে এখানে উঠে এসেছি, অনেক কষ্ট করে টাকা পয়সা কামিয়েছি, অথচ তুই অকারণে সেই টাকা পানির মতো খরচ করেছিস। দেখ বাবা, যার টাকা নেই, যে অর্থ অভাবে ভোগে, সেই বোঝে টাকার মূল্য কি। শুধু এই কথাটা বোঝানোর জন্যই আমরা তোর কাছে মিথ্যে আশ্রয় নিয়েছি। নয়তো আমি মারা যাওয়ার পর আমার সম্পত্তি তুই দেখে শুনে রাখতে পারতি না। হ্যাঁ, প্রয়োজনে টাকা খরচ করবি, মানুষকে হেল্প করবি, কিন্তু খরচের নামে সব করে বেড়াবি, সাহায্যের নামে লোক তোকে ভালো বলবে, এটা তো জীবনের উদ্দেশ্য হতে পারে না বাবা। বিশ্ববিদ্যালয় থেকে আমরা যেটা শিখতে পারিনি, পরিস্থিতি আমাদেরকে সেটা বাধ্য করেছে শিখতে, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস। অর্থ আমাদেরকে মানুষ বানায়, আর এই অর্থ আমাদেরকে অমানুষ বানায়। বাসায় চল বাবা, চল বাসায় প্লিজ। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। জানো মিতা, খাবারগুলো দেখে বৃদ্ধ লোকের হাসিটা দেখার পর আমার মনে হচ্ছে যে আমার সারা জীবনের অর্জন এই হাসি। সোশ্যাল মিডিয়াতে কত লোক দেখানো হেল্প করেছি, মানবতার ফেরিওয়ালা সেজেছি, কিন্তু এত তৃপ্তি কখনো পাইনি। আজকে ওই লোকটার হাসি দেখে যে তৃপ্তি পেয়েছি। যে মহৎ কাজে কোনো উদ্দেশ্য থাকে না, সেই কাজ করলে তৃপ্তি পাওয়া যায়। থ্যাংক ইউ। কেন? পৃথিবীটা আমাকে নতুন ভাবে দেখানোর জন্য।